দাও ইখলাস এমন মোরে ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সকলে পড়ি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মহান তাবি বুজুর্গ হযরত হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহির নিকট এক মহিলা উপস্থিত হইল আর বলতে লাগলো, আমার যুবতী কন্যা ইন্তেকাল করেছে, আমি চাই যে তাকে স্বপ্নে দেখব। এমন কোনো আমল বলে দিন যা দ্বারা আমার উদ্দেশ্য পূরণ হবে। তিনি কিছু আমল বলে দিলেন যে এমন এমন আমল করো। সুতরাং সেই মহিলাটি তার মেয়েকে স্বপ্নে দেখল। তখন তার এই অবস্থা ছিল যে সে আলকাতরার পোশাক পরিহিত অবস্থায় ছিল, তার গর্দানে লোহার শিকল ছিল আর পায়ে বেরি পরানো ছিল, অর্থাৎ তার উপর আযাব চলছিল। মহিলাটি এই স্বপ্নের কথা হযরত হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহিকে শুনাইলেন। তিনি এতে কষ্ট পেলেন। কিছুদিন পর স্বপ্নে হযরত হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি সেই যুবতীকে জান্নাতে দেখলেন। তার মাথায় জান্নাতের মুকুট পরানো ছিল। সে বলতে লাগলো, হে হাসান, আপনি আমাকে চিনেন? আমি সেই মহিলার কন্যা যিনি আপনার নিকট এসেছিল আর আমার খারাপ অবস্থার ব্যাপারে আপনাকে বলেছিল। হযরত হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি তাকে জিজ্ঞাসা করলেন, তোমার এই অবস্থার পরিবর্তন কিভাবে আসলো? তুমি তো দোজখী ছিলে, তোমার উপর তো আযাব চলছিল। তো মেয়েটি বলল, আমাদের কবরস্থানের পাশ দিয়ে এক ব্যক্তি অতিক্রম করল আর সে নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দুরূদ শরীফ পাঠ করল। ওই সময় কবরস্থানের 500 জন লোক কবরে আযাবে লিপ্ত ছিল। ঘোষণা দেওয়া হইল যে ওই ব্যক্তির দুরূদ শরীফ পড়ার বরকতে এই কবরবাসী হইতে আযাবকে উঠিয়ে নাও। মুকাশফাতুল কুলুবে ইমাম মোহাম্মদ বিন মোহাম্মদ গজালি রহমতুল্লাহি তাআলা আলাইহি এই ঘটনা বয়ান করার পর বলেন, যদি একবার দুরূদ শরীফ পড়ার কারণে কবরবাসীদের হইতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আযাব উঠিয়ে নিতে পারেন, তো যে ব্যক্তি বছরের পর বছর নিজের জীবনের অনেক বড় একটি অংশ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করতে করতে অতিবাহিত করে দেয়, তার ইন্তেকালের পর তার কবরের মর্যাদা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন তাকে কত বেশি ফজিলত দিবেন। যদি একবার দুরূদ শরীফ পড়ার কারণে অন্যের কবরের আযাব উঠে যায়, তো যে প্রতিনিয়ত দুরূদ শরীফ পড়ে তার মৃত্যুর পর তার কবরের অবস্থা কি হবে? আমাদের উচিত বেশি বেশি করে অবশ্যই দুরূদ শরীফ পাঠ করা। আমরাও প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার সৌভাগ্য অর্জন করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন পারা নম্বর 21 এবং সূরা সেজদাতে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, উল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল করিম। অর্থ, উল, হে নবী আপনি বলুন, হে আমার হাবিব আপনি বলে দিন, ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউত, যে তোমাদেরকে মৃত্যু প্রদান করে, মালাকুল মাউত মৃত্যুর সেই ফেরেশতা যাকে তোমাদের জন্য নিযুক্ত করা হয়েছে, সুম্মা ইলা রব্বিকুম তুরজাউন, অতঃপর তোমাদের সকলকে আপন প্রতিপালকের নিকট ফিরে যেতে হবে। হজরত আহনাফ ইবনে কায়েস রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, একদা আমি মুসলমানদের দ্বিতীয় খলিফা হজরত উমর ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে মদিনায় উপস্থিত হইলাম। আমি সেখানে দেখলাম লোকেরা দলবদ্ধ হয়ে বসে আছে এবং হজরত কাবুল আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু দর্স দিচ্ছেন, বয়ান করছেন। তখন হজরত কাবুল আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা বর্ণনা করেন। তিনি বলেন, যখন হজরত আদম আলাইহিস সালাম জীবনের অন্তিম মুহূর্তে উপনীত হইলেন, তখন হজরত মালাকুল মউত আলাইহিস সালাম তাঁর কাছে উপস্থিত হইলেন। তখন হজরত আদম আলাইহিস সালাম আল্লাহর নিকট আরজ করলেন, হে আল্লাহ, শয়তান আমার শত্রু, তুমি তাকে কিয়ামতের দিন পর্যন্ত অবকাশ দিয়েছ, মানে কিয়ামতের দিন পর্যন্ত সে বেঁচে থাকবে। যখন সে আমাকে মৃত্যুবরণ করতে দেখবে তখন তো সে হাসবে যে আদমকে আমি পছন্দ করি না, দেখো সে মারা যাচ্ছে। তো মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে, হে আদম, আপনি জান্নাতে প্রবেশ করবেন এবং আপনার শত্রু শয়তানকে এই পৃথিবীতে কিছু সময়ের জন্য থাকতে হবে। আপনার পর সে আর কিছু সময় পর্যন্ত থাকবে। যখন তার সময় শেষ হবে তখন সে পূর্ববর্তী ও পরবর্তীতের যন্ত্রণার সমান মৃত্যুর যন্ত্রণা ভোগ করবে। অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত জীবন্ত বস্তু মৃত্যুবরণ করবে তাদের সকলের মৃত্যুর যে যন্ত্রণা সে শয়তান একা তা ভোগ করবে। এবার হযরত আদম আলাইহিস সালাম মালাকুল মউত আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন যে, আমাকে বলুন শয়তানের মৃত্যু কিভাবে হবে, ইবলিস শয়তানের মৃত্যু কিভাবে হবে। তো হযরত মালাকুল মউত আলাইহিস সালাম আদম আলাইহিস সালামকে পুরো বর্ণনা দিলেন যে শয়তানের যখন মৃত্যুর সময় আসবে তখন এভাবে তার মৃত্যু হবে। আদম আলাইহিস সালাম শুনে বললেন, রব্বি হাসবি রব্বি হাসবি, হে আল্লাহ, এটাই আমার জন্য যথেষ্ট, আমি এর উপর সন্তুষ্ট। এ কথা বলে হযরত কাবুল আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি এ ঘটনা বলছিলেন, তিনি চুপ হয়ে গেলেন। সবার মধ্যে, উপস্থিত শ্রোতাগণের মধ্যে একটা ভয়ের সঞ্চার হইল যে শয়তানের মৃত্যু কিভাবে হবে। অবশ্যই যে মৃত্যুর ব্যাপারে শুনে তার একটু ভয়ের সঞ্চার হয়, এখানে শয়তানের মৃত্যু কিভাবে হবে। হযরত কাবুল আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লোকেরা জিজ্ঞাসা করলো যে, হুজুর, শয়তানের মৃত্যু কিভাবে হবে এটা তো বললেন না, যে মালাকুল মউত আলাইহিস সালাম আদম আলাইহিস সালামকে কি বললেন যে মৃত্যু কিভাবে হবে। তো প্রথমে হযরত কাবুল আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু অস্বীকৃতি জানালেন, কিন্তু বারবার জিজ্ঞাসা করার কারণে, রিকোয়েস্ট করার কারণে তিনি বললেন, যখন দুনিয়া সমাপ্তির নিকটবর্তী হবে, সিংহায় ফুকের সময় কাছাকাছি হবে, তখন মানুষ বাজারে থাকবে, কেউ পরস্পরের মাঝে কথাবার্তায় মগ্ন থাকবে, কেউ একে অপরের সাথে ঝগড়া করবে, কেউ কেনাকাটায় ব্যস্ত থাকবে। এমন সময় হঠাৎ বিকট এক আওয়াজ হবে, সেটি শুনে অর্ধেক মানুষ অজ্ঞান হয়ে পড়ে যাবে।
আর 3 দিন পর্যন্ত তাদের কোনো হুঁশ থাকবে না। অবশিষ্ট অর্ধেক মানুষ মানসিক ভারসাম্য হারিয়ে ফেলবে এবং পাগল হয়ে যাবে। এই মুহূর্তে মানুষের এমন অবস্থা হবে যে জমিন ও আসমানের মধ্যে বজ্রপাতের মতো বিকট শব্দ ভেসে উঠবে, তারই সাথে সাথে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এটা সেই সময় যে সময় পর্যন্ত শয়তানকে অবকাশ দেওয়া হয়েছে, এই সময় পর্যন্ত শয়তান বেঁচে থাকবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন হযরত মালাকুল মত আলাইহিস সালামকে নির্দেশ দিবেন, হে মালাকুল মত, আমি পূর্ববর্তী এবং পরবর্তীদের গণনার সমান তোমার সাহায্যকারী তৈরি করেছি। জমিন ও আসমানের সমস্ত মানুষের শক্তি তোমাকে দেওয়া হইল। আজ তোমাকে ক্রোধের পোশাক পরিধান করানো হইল। আজ আমার ক্রোধের সাথে শয়তানের কাছে পৌঁছাও এবং তাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করাও। আজ পর্যন্ত পৃথিবীতে যত মানুষ, আল্লাহ তাআলা বলবেন, আজ পর্যন্ত পৃথিবীতে যত মানুষ এবং জিন ও পশু পাখি মৃত্যুবরণ করেছে, তাদের সকলের যন্ত্রণার সমপরিমাণ কষ্ট এবং যন্ত্রণা তাকে দাও এবং তাকে এইভাবে তাকে মৃত্যু দাও। সেই সাথে জাহান্নামের দারওয়ানকে জাহান্নামের দরজা খুলে দেওয়ার নির্দেশ দেওয়া হবে। অতঃপর হযরত মালাকুল মত আলাইহিস সালাম শয়তানের কাছে এমন ভয়ঙ্কর রূপ নিয়ে আসবেন যে জমিন ও আসমানবাসী এমন ভয়ানক চেহারা কখনো দেখে নাই। যদি কখনো মালাকুল মতের ওই ভয়ঙ্কর চেহারা, যে ভয়ঙ্কর রূপ নিয়ে তিনি শয়তানের কাছে যাবে, যদি ওই ভয়ঙ্কর রূপ এ দুনিয়াবাসী দেখে নেয়, তাহলে তারা বরফের ন্যায় গলে যাবে। হযরত মালাকুল মত আলাইহিস সালাম শয়তানকে তিরস্কার করবেন। তার তিরস্কারের আওয়াজে এত গর্জন হবে যে পূর্ব ও পশ্চিমের মানুষ তা কখনো শুনে নাই। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে শয়তান পালিয়ে যাবে। হযরত মালাকুল মত আলাইহিস সালাম বলবেন, হে পাপিষ্ঠ, দাঁড়াও। আজ অবধি যাদেরকে তুই পথভ্রষ্ট করে জাহান্নামে পচিয়েছিস, আজ তাদের সকলের যন্ত্রণার সমপরিমাণ কষ্ট তোকে দেওয়া হবে। তুই কত লম্বা আয়ু পেয়েছিস, কতজনকে পথভ্রষ্ট করেছিস, কতজনকে জাহান্নামে পাঠিয়েছিস, তারা সবাই তোর জন্য জাহান্নামে গিয়েছে। তোর সময়সীমা শেষ, এখন দৌড়া। কত দূরে পালাবি, দৌড়া, এখন তোর মৃত্যু আসবে। তখন অভিশপ্ত শয়তান পালানোর কোনো জায়গা পাবে না। সে পালানোর মতো কোনো জায়গা যখন খুঁজে পাবে না, তো সে হযরত আদম আলাইহিস সালামের মাজারে আসবে। কার মাজারে? হযরত আদম আলাইহিস সালামের মাজারে আসবে এবং বলবে, হে আদম, তোমার কারণেই আমি বিতাড়িত হইলাম। হায়, যদি তোমার জন্মই না হইতো কত ভালো হইতো। দেখুন, নাউযুবিল্লাহ, শয়তান কত নিকৃষ্ট। এমন পরিস্থিতিতেও, মানে তার মৃত্যু তার সামনে থাকবে, কিন্তু এমন পরিস্থিতিতেও নিজের গুনাহের জন্য অন্যকে দোষারোপ করবে। যাই হোক, এখন সে ছুটে পালিয়ে সে জায়গায় আসবে যেখানে প্রথমবার অভিশপ্ত হয়ে পৃথিবীতে নেমে এসেছিল। এখানে জমিন আগুনের ন্যায় জ্বলতে থাকবে। জাহান্নামীদের শাস্তি প্রদানকারী ফেরেশতারা তাকে ঘিরে ফেলবে এবং তাকে কাঁটা বিশিষ্ট শিকল দিয়ে বেঁধে রাখবে। এখন যতদিন আল্লাহ তাআলা চাইবেন ততদিন পর্যন্ত সে এই যন্ত্রণা ভোগ করতে থাকবে। অতঃপর হযরত আদম ও হযরত হাওয়া আলাইহিস সালামকে তুলে এনে বলা হবে, হে আদম এবং হাওয়া, এই হলো আপনাদের শত্রু এবং আপনাদের শত্রুকে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে। তখন তারা বলবে, রব্বানা কদ আতমামতা আলাইনা নিয়ামা, হে আমাদের প্রতিপালক, হে আমাদের দয়ালু মওলা, আমাদের উপর তোমার নিয়ামত পরিপূর্ণ হয়েছে। এটাই আমরা চাচ্ছিলাম, যে যার কারণে আমাদের সন্তানদের কষ্ট হইল, যার কারণে আমাদের কষ্ট হইল, সে শয়তানকে, সে আমাদের শত্রুকে তুমি শাস্তি দিলে। সর্বোপরি বিতাড়িত শয়তান মৃত্যুর যন্ত্রণায় ছটফট করে মৃত্যুর ঘাটি অতিক্রম করবে। আর এইভাবে এই বিতাড়িত শয়তানকে মৃত্যু দেওয়া হবে।
কেন শয়তানকে এত খারাপ মৃত্যু দেওয়া হবে যে পুরা বিশ্বের জীবন্ত জীবের সমপরিমাণ যন্ত্রণা তাকে প্রদান করা হবে? কারণ সে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার নবী হযরত আদম আলাইহিস সালামকে অপমান করেছিল, আদম আলাইহিস সালামের সাথে হিংসা করেছিল, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার অবাধ্যতা করেছিল, আল্লাহ তাআলার হুকুম মানে নাই, সিজদা করে নাই। আর এই কারণে তাকে এত ভয়ানক শাস্তি দেওয়া হবে। তো যে মালাকুল মত আলাইহিস সালাম তাকে শাস্তি দিবেন, কোরআন এবং হাদিসের মধ্যে হযরত মালাকুল মত আলাইহিস সালামের ব্যাপারে অসংখ্য রিওয়ায়াত বর্ণিত হয়েছে। আসুন সংক্ষিপ্ত আকারে হযরত মালাকুল মত আলাইহিস সালাম অর্থাৎ মৃত্যু প্রদানকারী ফেরেশতা, যাকে প্রত্যেক মুমূর্ষ ব্যক্তি যার মৃত্যু হবে সে ব্যক্তি হযরত মালাকুল মত আলাইহিস সালামের জিয়ারত পায়। তো সে মালাকুল মত আলাইহিস সালামের ব্যাপারে আমরা শুনি। এখন তো শুনলাম যে শয়তানের রূহ কবজ করবেন হযরত মালাকুল মত আলাইহিস সালাম, এবং মালাকুল মত আলাইহিস সালামকে কত বেশি শক্তিও প্রদান করা হবে তখন। তাছাড়া এখন বর্তমানে মালাকুল মত আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে যা বলেছেন তা আমরা প্রথমেই শুনলাম, যে আয়াত আমি প্রথমে তেলাওয়াত করেছিলাম, যেখানে আল্লাহ তাআলা বলছেন কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মউত, এবং তোমাদের মৃত্যু প্রদানকারী ফেরেশতা, মৃত্যুর ফেরেশতা যাকে তোমাদের জন্য নিযুক্ত করা হয়েছে, এবং তোমাদেরকে আপন প্রতিপালকের নিকট ফিরে যেতে হবে। এই আয়াতে আল্লাহ তাআলা মালাকুল মত আলাইহিস সালামের আলোচনা করেছেন। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি অনেক বড় বিশিষ্ট তাফসীর কারক, তিনি এই আয়াতের তাফসীরে বলেন যে হযরত আজরাইল আলাইহিস সালাম অর্থাৎ মালাকুল মত আলাইহিস সালামের আসল নাম আজরাইল আলাইহিস সালাম, তিনি এতই বিশাল আকৃতির যে তার মাথা আকাশে এবং পা মাটিতে রয়েছে, তিনি এত বিশাল। তার অনেকগুলো সাহায্যকারী ফেরেশতাও রয়েছে যার সংখ্যা আল্লাহ তাআলা ভালো জানেন। বর্ণিত আছে যে অন্যান্য ফেরেশতারাও মালাকুল মত আলাইহিস সালামকে দেখে ভয় পায়। মালাকুল মত আলাইহিস সালামকে যখন তারা দেখে তখন তাদের অন্তরে ভয়ের সঞ্চার হয়। এমনকি আরশ বহনকারী ফেরেশতারা যাদের মর্যাদা অনেক বেশি, তারা আরশকে বহন করে আছে, তারাও যখন দূর থেকে দেখে যে মালাকুল মত আলাইহিস সালাম যাচ্ছেন তখন তারা ভীতু হয়ে যায়। হযরত মালাকুল মত আলাইহিস সালামের বয়স অনেক দীর্ঘ। হযরত মুহাম্মদ বিন কাব কুরজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, সব শেষে অর্থাৎ যখন জমিন আসমান সকল প্রাণী এ বিশ্বের কোনো কিছু বাকি থাকবে না, কিয়ামতের মাধ্যমে যখন সব কিছু ধ্বংস হয়ে যাবে, এমনকি হযরত জিবরাইল আলাইহিস সালামেরও মৃত্যু হয়ে যাবে, আরশ বহনকারী ফেরেশতারও মৃত্যু হয়ে যাবে, সকল ফেরেশতার মৃত্যু হয়ে যাবে। যখন এই বিশ্বে কিছু থাকবে না তখন শুধু একজন বাকি থাকবে, মালাকুল মত আজরাইল আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মালাকুল মত আলাইহিস সালামকে ডাকবেন আর বলবেন, হে মালাকুল মত, এখন তুমিও মারা যাও, তুমিও নিজের ইন্তেকাল করো। তখন হযরত মালাকুল মত, যিনি সর্বদা অন্যদের রূহ কবজ করেছেন, ওই দিন তিনি নিজের মৃত্যু নিজে ঘটাবেন, এবং মালাকুল মত আলাইহিস সালাম একটি জোরালো চিৎকার করবেন, নিজে চিৎকার করবেন অনেক জোরে, এবং তিনিও মারা যাবেন। এটা কিয়ামতের পরের ঘটনা, যে কিয়ামতের পর যখন সব কিছু ধ্বংস হয়ে যাবে তখন মালাকুল মত আলাইহিস সালামের মৃত্যু এভাবে হবে। তো আল্লাহ পাক হযরত মালাকুল মত আলাইহিস সালামকে অনেক ক্ষমতা দান করেছেন। বর্ণিত আছে যে একদা আল্লাহ পাকের নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত মালাকুল মত আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, হে মালাকুল মত আলাইহিস সালাম, পৃথিবীতে যদি মহামারী হয় তখন তো মানুষ দল বেঁধে মারা যায়, কেউ পূর্ব দিকে মারা যাচ্ছে, কেউ পৃথিবীর পশ্চিম দিকে মারা যাচ্ছে, তো তখন আপনি কিভাবে একসাথে সকলের রূহকে কবজ করেন? এই প্রশ্ন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মালাকুল মত আলাইহিস সালামকে করেন। তখন হযরত মালাকুল মত আলাইহিস সালাম বললেন, আমি আল্লাহর আদেশে রূহগুলোকে আমার দিকে ডাকি, আর তখন তারা আমার দুইটি আঙ্গুলের মধ্যে চলে আসে, এমন ক্ষমতা। আর একবার হযরত ইয়াকুব আলাইহিস সালাম হযরত মালাকুল মত আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন
যে আপনি কি প্রতিটি জীবের প্রাণ নিজেই কবজ করেন? আপনি নিজেই সকলের কাছে গিয়ে গিয়ে রূহ কবজ করেন? তো বললেন, জি হ্যাঁ, আমি নিজেই সকলের কাছে যাই। তো বললেন যে সারা বিশ্বে তো মানুষ ছড়িয়ে ছিটিয়ে আছে, তো একসাথে একাধিক মানুষ যখন মারা যায় তখন আপনি কিভাবে রূহ কবজ করেন? তখন তিনি বললেন যে আল্লাহ পাক এই সম্পূর্ণ পৃথিবীকে আমার নিয়ন্ত্রণে করে দিয়েছেন। এটি আমার জন্য এমন, যেমন আপনার সামনে মনে করেন একটি থালা রাখা আছে বা একটা বাটি রাখা আছে, এবং আপনি তা থেকে যা চান তা বের করে নিতে পারেন। ঠিক সেভাবেই এই পৃথিবী আমার সামনে একটি বাটির ন্যায়। যখনই কারো মৃত্যুর সময় হয় আমি সেখান থেকে যা ইচ্ছা তা বের করে নিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন ক্ষমতা দিয়েছেন যে পুরো পৃথিবী আমার চোখের সামনে। তো এই হাদিসে মোবারকা দ্বারা বোঝা গেল যে হযরত মালাকুল মওত আলাইহিস সালাম তিনি হাজির এবং নাজির। মালাকুল মওত আলাইহিস সালাম কি? হাজির এবং নাজির। আর যখন হযরত মালাকুল মওত আলাইহিস সালাম হাজির এবং নাজির, তো যে হযরত মালাকুল মওত আলাইহিস সালামেরও মুনিব, যিনি হযরত মালাকুল মওত আলাইহিস সালামেরও সর্দার, আমার এবং আপনার প্রিয় নবী রাহমাতুল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তার শান এবং মর্যাদা কি হবে? তো আমাদের প্রিয় নবী হাজির এবং নাজির কেন হবেন না? যখন একজন মালাকুল মওত আল্লাহ তাআলার এক ফেরেশতার এই মর্যাদা, তো যে ফেরেশতা যার খাদিম, তার শান মর্যাদা কত হবে? মালাকুল মওত আলাইহিস সালাম যখন কারো রূহ কবজ করার জন্য উপস্থিত হন তখন অনুমতি চান না যে রূহ কবজ করার জন্য আসব, চাই সে যেই হোক। কিন্তু আমার এবং আপনার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রাহমাতুল আলামিন, দুই জাহানের সর্দার। মালাকুল মওত আলাইহিস সালাম যখন প্রিয় নবী রূহ মোবারক কবজ করার জন্য উপস্থিত হন তো ঘরে প্রবেশ করেন নাই, না ঘরে প্রবেশ করেন নাই, বরং আমার প্রিয় নবী হুজরা শরীফের বাইরে দাঁড়িয়ে থাকেন। জিবরিল আমিন আলাইহিস সালাম আসেন, এসে প্রিয় নবীর দরবারে যান, উপস্থিত হন, সালাম দেন, অতঃপর বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আজরাইল এসেছে, আপনি অনুমতি দিলে রূহ কবজ করবে, না হলে চলে যাবে। এই হচ্ছে আমার প্রিয় নবীর শান। মালাকুল মওত আলাইহিস সালাম আমার প্রিয় নবীকে দেখলে মাথায় চুমু খেতেন, বসা থাকলে দাঁড়িয়ে যেতেন, এমন অবস্থা। তো যে মালাকুল মওত আলাইহিস সালামকে আরশ বহনকারী ফেরেশতারাও ভয় পায়, সে মালাকুল মওত আলাইহিস সালাম প্রিয় নবীকে এত সম্মান করেন যে বিশ্বের যার রূহ কবজ করার জন্য যাবেন কোনো অনুমতি নেবেন না। কিন্তু প্রিয় নবী রূহ মোবারক কবজ করার সময় তিনি অনুমতি চেয়েছেন, আর সেদিন যদি প্রিয় নবী বলে দিতেন না আমি ইন্তেকাল করতে চাই না, তিনি চলেও যেতেন। এটা হচ্ছে আমার প্রিয় নবীর অবস্থা। আচ্ছা, তো যদি মালাকুল মওত আলাইহিস সালাম হাজির নাজির হয় তো অবশ্যই আমার প্রিয় নবী হাজির নাজিরের ক্ষমতা তার আরও বেশি হবে। তো হাজির নাজির ব্যাপারে একটা বিষয় মনে রাখবেন, হাজির নাজিরের মানে কি, এর অর্থ কি? আমাদের শরীয়তে হাজির নাজির বলতে কি বোঝায়? হাজির নাজির অনেকে আবার মনে করে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে সব জায়গায় উপস্থিত আছেন, এটাই হচ্ছে হাজির নাজির। অনেকে এটা মনে করে। প্রত্যেক 1 মিটার পর পর বোঝানোর জন্য বলছি, বা প্রত্যেক টাইলসের উপর সশরীরে প্রিয় নবী সশরীরে উপস্থিত আছেন, এটা হাজির নাজিরের অর্থ না। এটা ভুল কনসেপ্ট, এটা ভুল অর্থ। এটা হাজির নাজিরের অর্থ এটা না। হাজির নাজিরের অর্থ হচ্ছে যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সশরীরে নিজের মাজার মুবারকে মদিনাতুল মুনাওয়ারাতে রওজা শরীফে আছেন, সশরীরে তিনি সেখানেই আছেন, কিন্তু আল্লাহ তাবারাকা ওয়া তাআলার প্রদত্ত ক্ষমতায় এবং আল্লাহ তাবারাকা ওয়া তাআলার নির্দেশে এ বিশ্বের যে কোনো স্থানে তিনি যখন চান যেভাবে চান চলে যেতে পারেন। এটাকে বলে হাজির নাজির। হাজির নাজির শব্দের অর্থ হয় না প্রিয় নবী সশরীরে এখনও উপস্থিত আছেন এখানে, না, এটা ভুল কনসেপ্ট। বরং হাজির নাজিরের অর্থ হচ্ছে প্রিয় নবী যখন যেখানে যেভাবে চান আল্লাহ তাআলার প্রদত্ত ক্ষমতায় এবং আল্লাহর নির্দেশে সেখানে চলে যেতে পারেন। এবং এই সম্পূর্ণ বিশ্বজগৎ আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের সামনে আছে, যেভাবে আমরা আমাদের হাতকে দেখি। হিলিয়াতুল অলিয়া এবং মাওয়াহিবুল্লাহ দুনিয়া কিতাবে রয়েছে, এবং আরও অসংখ্য বড় বড় মুহাদ্দিসিনে কেরামগণ এই হাদিস রিওয়ায়াত করেছেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আল্লাহ তাআলা সমগ্র জগৎকে
আমার চোখের সামনে এমনভাবে তুলে ধরেছেন, এমনভাবে তুলে দিয়েছেন যেভাবে আমি আমার হাতকে দেখতে পাই, সব কিছু আমার চোখের সামনে। যেমন মনে করেন আপনার সামনে একটি বাটি রাখা আছে, ওই বাটির ভিতরে যা কিছু আছে আপনি সব কিছু দেখতে পাচ্ছেন। তো শাব্দিক অর্থের দিক থেকে আপনিও হাজির নাজির ওই বাটিতে, ওই বাটির মধ্যে যতটুকু জায়গা আছে ওই জায়গাতে আপনি হাজির নাজির, কারণ ওই বাটির সব কিছু আপনি দেখতে পাচ্ছেন, যেখানে ইচ্ছা হাত দিতে পারছেন। বিষয়টা ঠিক এমনই। হযরত মালাকুল মউত আলাইহিস সালাম হাজির নাজির কেন? কারণ পুরা পৃথিবী ওনার চোখের সামনে, কে কখন কিভাবে মরছে, কখন ইন্তেকাল করছে, তিনি সব নিজের চোখের সামনে দেখতে পাচ্ছেন। আর যেভাবে ইচ্ছা, যেখানে ইচ্ছা সেখানে চলে যেতে পারছেন, একসাথে একাধিক জায়গায় চলে যাচ্ছেন রূহ কবজ করার জন্য। এই জন্য মালাকুল মউত আলাইহিস সালামও হাজির নাজির। আর যখন ফেরেশতার এই অবস্থা, তো যিনি ফেরেশতাদেরও সর্দার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির নাজির কেন হবেন না? তো অনেকে এটার ভুল কনসেপ্ট নিয়ে নেয় যে এটা কিভাবে সম্ভব, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির নাজির, তো উনি কি সশরীরে এখানেও আছেন, এখানেও আছেন, এখানেও আছেন? না, মানি না। তো কনসেপ্টই তো ভুল বুঝেন, ভুল কনসেপ্ট বুঝার কারণে অস্বীকার করে ফেলেন। এটা আমরাও মানি না, এটাও আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা না। হ্যাঁ, এটা আকীদা যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে যেখানে ইচ্ছা সেখানে চলে যেতে পারেন, আর সমগ্র বিশ্ব দুনিয়া আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের সামনে তিনি সব কিছু অবলোকন করছেন। এটা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার প্রদত্ত ক্ষমতা। আল্লাহ তাআলা এই শক্তি যেভাবে আজরাইল আলাইহিস সালামকে দিয়েছেন, সেভাবে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও দিয়েছেন। এই বিষয়টা, এই কনসেপ্টটা ক্লিয়ার রাখবেন। আচ্ছা, হুজ্জাতুল ইসলাম ইমাম মোহাম্মদ বিন মোহাম্মদ গজালি রহমাতুল্লাহি তাআলা বলেন যে মেরাজের রজনীতে মক্কি মদিনী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানে ভ্রমণ করেছিলেন। তখন তিনি চতুর্থ আসমানে একজন ফেরেশতাকে দেখতে পেলেন। তার সামনে একটি বড় বোর্ড রাখা আছে, তার কাছেই ওই বোর্ডের সাথেই একটি বড় বৃক্ষ ছিল, যার শাখাগুলি পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত। সেই ফেরেশতা সে গাছটির দিকে মনোযোগ সহকারে তাকিয়ে আছে। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরিল আমিন আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন যে এই ফেরেশতা কে? তখন জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন যে এটা সেই ফেরেশতা যার কারণে বন্ধুদের মধ্যে বিচ্ছেদ সৃষ্টি হয়। এটা সেই ফেরেশতা যে নারীদেরকে বিধবা বানিয়ে দেয়। এটা সেই ফেরেশতা যে শিশুদেরকে ইয়তীম বানিয়ে দেয়। এটা সেই ফেরেশতা যে বড় বড় প্রাসাদকে জনশূন্য ও কবরস্থানকে জনবস্তিতে পরিবর্তন করে দেয়, হযরত আজরাইল আলাইহিস সালাম। অতঃপর হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম মালাকুল মউত আলাইহিস সালামকে বললেন, হে আজরাইল, তিনি হচ্ছেন দুই জাহানের সর্দার আল্লাহ তাআলার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ কথা শুনে হযরত মালাকুল মউত আলাইহিস সালাম উঠে গেলেন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম করলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আলিঙ্গন করার সৌভাগ্য অর্জন করলেন এবং প্রবল ভালোবাসায় তার কপাল মুবারকে চুমু খেলেন এবং অনুরোধ করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য কিছু করতে পারি? কোনো আদেশ আমার জন্য? কে বলছেন? মালাকুল মউত আলাইহিস সালাম। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে আপনার সামনে যে বোর্ড রাখা আছে এটা কি? তো তিনি বললেন, আল্লাহ পাক সকল প্রাণীর রূহ, আত্মা আমার নিয়ন্ত্রণে করে দিয়েছেন। এই বোর্ডের মধ্যে সমস্ত কিছুর বিবরণ লেখা আছে। এর মাধ্যমে আমি তাদের বয়সের হিসাব রাখি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এই বড় গাছটি কি? তিনি বললেন, এই গাছের পাতাগুলো জীবের সমপরিমাণ। আল্লাহ তাআলার যত জীবন্ত বস্তু পৃথিবীতে আছে ও সে পরিমাণ পাতা এই বৃক্ষের মধ্যে আছে। কেউ অসুস্থ হইলে তার নামের পাতা হলুদ হয়ে যায়। এর দ্বারা আমি বুঝতে পারি যে অমুক ব্যক্তি অসুস্থ হয়ে পড়েছে। অতঃপর তিনি একটি বাটি দেখিয়ে বললেন, যখন পাতাটি হলুদ হয়ে যায় তখন আমি এই বাটি থেকে পানি ছিটিয়ে ওই পাতার উপর পানি ছিটে মারি। যদি পাতাটি তার প্রথম রঙে ফিরে যায়
তাহলে এর দ্বারা উদ্দেশ্য হইল সেই ব্যক্তিটি অসুস্থতা থেকে আরোগ্য লাভ করবে। তখন আমি বুঝে যাই যে এখনও তার মৃত্যুর সময় হয়নি। আর যদি পাটাটি পূর্বের রঙে ফিরে না যায়, বরং তার রং পরিবর্তন হয়ে কালো হয়ে যায়, তখন আমি বুঝতে পারি যে তার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে এবং তার রূহ কবজ করতে হবে। আমি এই পাতার দিকে তাকিয়ে থাকি, যখন সেটি গাছ থেকে পড়ে যায় এর মানে হইল তার মৃত্যুর সময় এসে গেছে। তারপর যদি সেই ব্যক্তিটি নেককার হয়, দেখুন এখানে শিক্ষণীয় বিষয় আছে, যদি সেই ব্যক্তিটি নেককার হয় তাহলে আমি ভালো রূপে তার রূহ কবজ করতে যাই এবং তার প্রাণকে কবজ করে পরম শান্তি ও সুবাসে তাকে রাখি। আর যদি সে পাপী হয়, গুনাহগার হয়, তো আমি ভয়ানক রূপে তার রূহ কবজ করতে যাই এবং সে আমাকে দেখে চিৎকার করতে থাকে এবং কাঁদতে থাকে, কিন্তু তখন আমি তাকে আর সুযোগ দেই না। এটা হচ্ছে অবস্থা। তো মালাকুল মউত আলাইহিস সালাম তিনি শেষে যা কথাটা বললেন যে যার আমলনামা ভালো, যে নেককার, আমি তার রূহ ভালো, উত্তম রূপে, ভালো রূপে তার রূহকে কবজ করি, আর যে গুনাহগার থাকে তার রূহকে আমি ভয়ানক রূপে কবজ করি। তো এখানে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় যে আমরা দেখি যদি আজ আমাদের মৃত্যুর সময় ঘনিয়ে আসে, আজ আমাদের মৃত্যু হয়ে যায়, তাহলে কি মনে হয় আমাদের আমল কেমন? যে মালাকুল মউত আলাইহিস সালাম আমাদের ভালো রূপে রূহ কবজ করতে আসবে না ভয়ানক রূপে? আলা হযরত ইমামে আহলে সুন্নাত আলা হযরত রহমাতুল্লাহি তাআলা আলাইহি অনেক সুন্দর একটি কথা বলেছেন। তিনি বলেন যে রূহ কবজ করার সময় মালাকুল মউত আলাইহিস সালাম যে ভয়ঙ্কর রূপ নিয়ে আসেন, এটা এতই কষ্টদায়ক যে শতবার তরবারি দ্বারা যদি আঘাত করা হয় তাহলে যে ব্যথা অনুভব হবে তার চেয়েও বেশি কষ্টদায়ক হচ্ছে মালাকুল মউত আলাইহিস সালাম যে ভয়ঙ্কর রূপ নিয়ে আসে। ওই ভয়ঙ্কর রূপ দেখে অনেকের অর্ধেক রূপ বের হয়ে যায়। তিনি এত ভয়ঙ্কর রূপ নিয়ে আসেন গুনাহগারদের রূহ কবজ করার জন্য। তা এখন আমরা দেখি যে আমাদের আমলনামা কেমন। এটা হচ্ছে সর্বপ্রথম শাস্তি। আমাদের আমলের পর মৃত্যুর সময় যখন আমরা আখিরাতের দিকে ধাবিত হতে থাকব, বা যারা আখিরাতে যায় দুনিয়ার জীবন ছেড়ে, প্রথম শাস্তি হচ্ছে এটাই যে তারা সর্বপ্রথম মালাকুল মউত আলাইহিস সালামকে ভয়ঙ্কর রূপে দেখতে পায়। এখান থেকে তাদের শাস্তি শুরু হয়। তারপর মৃত্যুর যন্ত্রণা আলাদা, দুনিয়া ছেড়ে যাওয়ার কষ্ট আলাদা, অপরিপূর্ণ কাজ ছেড়ে যাওয়া আলাদা, আত্মীয় স্বজনদের কাছ থেকে বিদায় না নেওয়ার কষ্ট আলাদা, নিজের আশা স্বপ্ন সেগুলো পূরণ না হওয়ার সব কথা, এগুলো আলাদা সব কষ্ট। তার উপর দিয়ে সামনে একজন এসেছেন যে রূহ কবজ করছেন, তাও ভয়ঙ্কর রূপ নিয়ে, যাকে দেখে ভয় লাগছে। তাই নিজেকে সেভাবে প্রস্তুতি করা উচিত, আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করা উচিত, এমন কাজ করা উচিত যেন মালাকুল মউত আলাইহিস সালাম ভালো রূপে আসেন এবং মৃত্যুর যন্ত্রণাও যেন না হয়। অনেক সৌভাগ্যবান তো এমনও আছে যে ইন্তেকালের সময় আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক তার চোখের সামনে ভেসে ওঠে। মৃত্যুর সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনলাম না হাজির নাজির, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার আদেশে ও রূহ যার কবজ হচ্ছে তার চোখের সামনে চলে আসেন। তখন প্রিয় নবী জিয়ারত করতে করতে তার রূহ বের হয়ে যায়, তখন আর মৃত্যুর যন্ত্রণা অনুভব হয় না। কিন্তু এটা অনেক রেয়ার, এটা অনেক আনকমন বিষয়, সবার সাথে হয় না, সৌভাগ্যবানদের সাথেই হয়। যার আমল ভালো, প্রিয় নবীর প্রতি ভালোবাসা, প্রিয় নবীর সুন্নাতকে অনুসরণ, নিজের জীবনকে সেভাবে গড়ে তোলা, আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়া, তাদের সাথেই এমন হয়। এখন আমার আমল ভালো না, যখন ইচ্ছা নামাজ পড়লাম, যখন ইচ্ছা যেভাবে ইচ্ছা সেভাবে চললাম, শরীয়তের দিক নির্দেশনাকে অনুসরণ করলাম না, আর বড় বড় স্বপ্ন দেখব যে আমার মৃত্যু অনেক ভালো হবে, আজরাইল আলাইহিস সালাম অনেক প্রোটোকল নিয়ে আমার কাছে আসবেন রূহ কবজ করার জন্য সুন্দরভাবে, কবরেও আযাব হবে না, এগুলো স্বপ্ন দেখব। তো এগুলো শয়তানের ধোঁকাবাজি, এগুলো শয়তানের কি ধোঁকাবাজি। তো এগুলো থেকে বেঁচে থেকে নিজেকে আখিরাতের জন্য সর্বদা প্রস্তুতি রাখা উচিত, যে কোনো সময় মৃত্যু চলে আসতে পারে। তো চেষ্টা করবেন নামাজ কাজা না করা, নামাজ পড়া, আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নিয়ম নীতি, যা শিক্ষা আমাদেরকে তিনি দিয়েছেন, তালিম দিয়েছেন, সেগুলো অনুসরণ করা।
আল্লাহ রাব্বুল আলামিন আমরা যা শুনেছি এরপর আমল করার এবং অপরের নিকট তা পৌঁছানোর তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবিয়িল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাও ইখলাস এমন মোরে